তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ এই দুনিয়ার জীবনটাই কি সব? না, এর আগেও আমরা ছিলাম এমন এক জগতে যেটা চোখে দেখা যায় না, কিন্তু আত্মা জানে। রুহের জগৎ, যেখানে কোনো দুঃখ নেই, কোনো দেহ নেই, শুধু নির্মল আলো আর প্রশান্তির অস্তিত্ব। সেখানে আমাদের রুহগুলো ছিল আল্লাহর উপস্থিতির ছায়ায়, তার আদেশের অপেক্ষায়। হয়তো আমরা একে অপরকে চিনতাম, হয়তো কারো আলো কারো চেয়ে উজ্জ্বল ছিল। কেউ আল্লাহর ডাকে সঙ্গে সঙ্গে বলেছিল লাব্বাইক, আবার কেউ থেমে গিয়েছিল কিছুক্ষণ ভেবে। সেই মুহূর্তেই নির্ধারিত হয়েছিল আমাদের নিয়তি। কে পৃথিবীতে কবে জন্ম নেবে, কেমন জীবন কাটাবে এবং কেমন পরীক্ষা দেবে। আমরা তখনও জানতাম না পৃথিবী কেমন, দুঃখ কি, ভালোবাসা কাকে বলে। কিন্তু আজ আমরা সেই পরীক্ষার ময়দানে। ভুলে গেছি সেই রুহের জগতের স্মৃতি, যেখানে আমরা একসময় প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার রব কেবল আল্লাহ। এখন সময় এসেছে ফিরে তাকানোর, আত্মার গভীরে সেই আলো খুঁজে পাওয়ার, যে আলো একদিন রুহের জগতে জ্বলেছিল। চলো আজ আমরা ফিরে যাই সেই রহস্যময় অভিযানে, রুহের জগতে, যেখানে শুরু হয়েছিল আমাদের আসল যাত্রা, যেখানে প্রথমবার আমরা আল্লাহর সান্নিধ্য অনুভব করেছিলাম। এটাই আমাদের অস্তিত্বের সূচনা, আমাদের প্রকৃত ঘর। মানব ইতিহাসের সূচনা কোনো মাটির দেহ দিয়ে নয়, বরং এক রহস্যময় আলো দিয়ে, রুহ দিয়ে। আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতার দ্বারা যখন মানব সৃষ্টির পরিকল্পনা করলেন, তখন প্রথমেই সৃষ্টি করলেন রুহ সমূহকে। একে বলা হয় আলামে আরওয়াহ, অর্থাৎ রুহের জগৎ। কোরআনের ভাষায়, তোমার প্রতিপালক যখন আদম সন্তানদের পিঠ থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদেরকে নিজেদের ওপর সাক্ষ্য দিতে বললেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। সূরা আরাফ ১৭২। এই আয়াতের প্রতিটি শব্দ যেন এক অনন্ত রহস্যের দ্বার উন্মুক্ত করে দেয়। সেই মুহূর্তে এক আসমানি মঞ্চে দাঁড়িয়েছিল কোটি কোটি রূহ, যারা এখনও কোনো দেহ পায়নি, কিন্তু জীবনের অস্তিত্বে জেগে উঠেছে। তারা সবাই একসঙ্গে উত্তর দিয়েছিল, হ্যাঁ, আপনি আমাদের রব। এই উত্তরই ছিল মানবজাতির প্রথম অঙ্গীকার, প্রথম প্রতিশ্রুতি, প্রথম সাক্ষ্য, যার প্রতিধ্বনি আজও আমাদের আত্মার গভীরে ঘুমিয়ে আছে। রুহের জগৎ ছিল এমন এক পবিত্র স্থল, যেখানে ছিল না কোনো অন্ধকার, ছিল না দুঃখ, ছিল না সময়ের সীমা। চারদিকে শুধু এক অমলিন আলো, যেন আল্লাহর নূরের প্রতিফলন। প্রতিটি রূহ ছিল শান্ত, কোমল ও আলোকিত। সেখানে ছিল কোনো ভয় বা প্রতিযোগিতা নয়, বরং প্রশান্তি আর আনুগত্যের জগৎ। কেউ অন্যকে হিংসা করত না, কেউ কারো প্রতি অন্যায় করত না। প্রতিটি রূহ একে অপরের সঙ্গে আলোর মতো মিশেছিল, যেন এক বিশাল সমুদ্র, যেখানে আলাদা আলাদা রুহের অস্তিত্ব থাকলেও সবাই এক স্রোতের অংশ। সেই জগতে আল্লাহ তাআলার নিকট উপস্থিতি অনুভব করা যেত, কিন্তু চোখে দেখা যেত না। এটা ছিল এমন এক অনুভব যা পৃথিবীর কোনো ভাষায় বোঝানো সম্ভব নয়, শুধু হৃদয়ের গভীরে অনুভব করা যায়। সেই সময়ে রুহরা আল্লাহর নির্দেশে সাক্ষ্য দিল, আন্তা রব্বুনা, আপনি আমাদের রব। এটা ছিল এক চিরন্তন চুক্তি, মিসাক, যার ভিত্তিতে আল্লাহ নির্ধারণ করলেন কে পৃথিবীতে কখন জন্ম নেবে, কার জীবন কেমন হবে, কে কেমন পরীক্ষা দেবে। কেউ পাবে সুখের জীবন, কেউ কষ্টের, কেউ হবে নবী, কেউ হবে সাধারণ মানুষ, আবার কেউ হবে ধনী বা গরিব। কিন্তু সবাই এক বিষয়েই সমান ছিল, তাদের রূহ একদিন পৃথিবীতে দেহে প্রবেশ করবে, সেখানে পরীক্ষা দেবে এবং তারপর একদিন আবার ফিরে আসবে সেই রুহের জগতে বা আখিরাতের পথে। কেউ কেউ বলেন
সেই সময় কিছু রূহ খুব দ্রুত সাড়া দিয়েছিল আল্লাহর ডাকে। তারা উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছিল। আবার কেউ কেউ কিছুক্ষণ থেমে গিয়েছিল, হয়তো চিন্তায় বা দ্বিধায়। তাদের আলো কিছুটা ম্লান ছিল। এই পার্থক্যই পরে পৃথিবীর জীবনে প্রকাশ পায়। কেউ আল্লাহর পথে দৃঢ় থাকে, কেউ ভুলে যায় সেই চুক্তি। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠালেন যেন তারা সেই প্রথম সাক্ষ্য স্মরণ করে এবং জীবনের প্রতিটি কাজে সেই চুক্তি রক্ষা করে। কিন্তু যখন আমরা এই দুনিয়ায় আসি, আমরা ভুলে যাই সবকিছু। শিশুর জন্মের সঙ্গে সঙ্গে রূহ প্রবেশ করে দেহে, কিন্তু আলমে আরওয়াহের সেই স্মৃতি ঢেকে যায় দুনিয়ার ঘন পর্দায়। তবুও মাঝে মাঝে যখন হৃদয় প্রশান্ত হয়, যখন মানুষ গভীরভাবে চিন্তা করে, একটা অজানা অনুভূতি তাকে স্পর্শ করে। যেন কোথাও সে এই অনুভূতি আগেও পেয়েছিল, যেন কোথাও সে এই আলো আগে দেখেছে। এটাই সেই রূহের স্মৃতি, যা এখনও আমাদের আত্মার ভেতর লুকিয়ে আছে। নামাজের সময়, কোরআন তেলাওয়াতের সময় বা গভীর তওবার মুহূর্তে অনেক সময় মানুষ এই অনুভূতি অনুভব করে, এক পবিত্র শান্তি যা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। আলমে আরওয়াহ আমাদের অস্তিত্বের শুরু, আমাদের আত্মার প্রথম ঘর। সেখানে কোনো বিভেদ ছিল না, ছিল না মন্দ, ছিল শুধু ভালোবাসা, আনুগত্য আর আল্লাহর নূর। আজ আমরা সেই জগৎ ভুলে গেছি, কিন্তু আমাদের রূহ তা কখনো ভুলে যায়নি। একদিন যখন আমরা এই দুনিয়া ছাড়ব, তখন সেই রূহ আবার আল্লাহর কাছে ফিরে যাবে, যেখানে তার যাত্রা শুরু হয়েছিল। সেই জগতই আমাদের প্রকৃত উৎস, আমাদের আসল পরিচয়, আর আমাদের চিরন্তন গন্তব্য। সুতরাং রূহের সূচনা কোনো রহস্য নয়, এটা আমাদের আত্মার ইতিহাস, যা আল্লাহ নিজেই রচনা করেছেন। আর যেদিন আমরা আবার সেই জগতে ফিরব, সেদিন আমাদের রূহ চেনা আলোয় ফিরে পাবে নিজের আসল ঘর, আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ, আলমে আরওয়াহ, ছিল এমন এক অদ্ভুত অথচ প্রশান্তিময় স্থান, যেখানে কোনো দেহ ছিল না, কোনো সময়ের হিসাব ছিল না, ছিল না ক্লান্তি, দুঃখ বা বেদনা। সেখানে প্রতিটি রূহ ছিল এক মুক্ত সত্তা, যেন আল্লাহর নূর থেকে বিচ্ছুরিত এক আলোক রশ্মি। রূহরা সেখানে চলাফেরা করত আলোর মতো, মুক্তভাবে, কোনো সীমানা বা প্রতিবন্ধকতা ছাড়াই। পুরো পরিবেশ ছিল নূরের আলোয় পরিপূর্ণ, যেখানে কোনো স্থান ছিল না। আল্লাহর সান্নিধ্য ছিল তাদের অনুভূতিতে, যেন প্রতিটি রূহ তার কৃপা ও ভালোবাসার আভায় মোড়ানো। সেই জগতে কোনো খাদ্য ছিল না, ছিল না ঘুম বা জাগরণ, ছিল না দিন বা রাত। সেখানে ছিল এক নিরবিচ্ছিন্ন প্রশান্তি, যেন আল্লাহর জিকিরের প্রতিধ্বনি চারদিক ভরিয়ে রেখেছে। প্রতিটি রূহ আল্লাহর হুকুমের অপেক্ষায়, জানে যে একদিন তাকে পাঠানো হবে পৃথিবীতে, একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট দেহে, নির্দিষ্ট উদ্দেশ্যে। কিন্তু তখনও তারা ছিল সুখী, কারণ আল্লাহর নিকটে থাকার সেই অনুভূতি তাদের আত্মাকে পূর্ণ করত আনন্দে ও শান্তিতে। এই জগতেই রূহদের মধ্যে গড়ে উঠেছিল এক অলৌকিক সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহরা হল একদল সেনা, যাদের মধ্যে আগে পরিচয় ছিল, তারা একে অপরের সঙ্গে মিল পায়, আর যাদের পরিচয় ছিল না, তারা একে অপর থেকে দূরে থাকে। সাহিহ মুসলিম। এই হাদিসের গভীরে লুকিয়ে আছে এক বিস্ময়কর সত্য। রূহরা শুধু আলাদা আলাদা সত্তা নয়, বরং তাদের মধ্যে রয়েছে এক আধ্যাত্মিক বন্ধন, যা সময় ও স্থানকে অতিক্রম করে।
তারা সেখানে একে অপরের সঙ্গে মিলিত হতো, কথা বলত, চিনত এবং হয়তো আল্লাহর প্রশংসায় একসঙ্গে তাসবিহ পাঠ করত। রুহদের এই পারস্পরিক পরিচয়ই পৃথিবীর জীবনে এক রহস্যময়ভাবে প্রকাশ পায়। কখনো তুমি এমন একজনকে প্রথমবার দেখো, অথচ মনে হয় তাকে বহুদিন ধরে চেনো। মনের গভীরে এক অদ্ভুত আপন অনুভব জাগে। আবার কাউকে দেখলে কোনো কারণ ছাড়াই অস্বস্তি লাগে, দূরত্ব বোধ হয়। এগুলো নিছক কাকতালীয় নয়, বরং রুহের জগতে সেই পরিচয়ের প্রতিধ্বনি। যাদের রুহ একসময় একে অপরের সঙ্গে মিল পেয়েছিল, তারা দুনিয়ায়ও সহজে একে অপরের প্রতি ভালোবাসা, মায়া আর বিশ্বাস অনুভব করে। আর যাদের রুহের মাঝে দূরত্ব ছিল, তারা এই পৃথিবীতেও একে অপরের থেকে মানসিকভাবে দূরে থাকে। রুহের জগতে জীবন ছিল এমন এক অভিজ্ঞতা, যেখানে আবেগের বিশুদ্ধতম রূপ বিরাজ করত। সেখানে ছিল ভালোবাসা, কিন্তু কোনো আকাঙ্ক্ষা ছাড়া, বন্ধুত্ব, কিন্তু কোনো বিশ্রামের প্রয়োজন ছাড়াই, এবং প্রশান্তি, কিন্তু কোনো বিশ্রামের প্রয়োজন ছাড়াই। রুহরা সেখানে আল্লাহর নিকটবর্তী ছিল এমনভাবে, যেন তাদের অস্তিত্বই আল্লাহর ইবাদতে নিবেদিত। তারা আল্লাহর নূরের আলোয় স্নান করত, তার আদেশে সন্তুষ্ট থাকত, আর তার মহান পরিকল্পনার অপেক্ষায় থাকত। কখনো কখনো আল্লাহ তাআলা সেই রুহদের সঙ্গে কথা বলতেন, তার আদেশ, তার রহমত আর তার পরিকল্পনার বার্তা দিতেন। রুহরা তখন গভীর মনোযোগে শুনত, কারণ তারা জানত একদিন তাদের পৃথিবীতে যেতে হবে, যেখানে তারা আল্লাহর দেওয়া স্বাধীনতা ও পরীক্ষার মুখোমুখি হবে। সেই মুহূর্তে হয়তো কেউ আনন্দিত হয়েছিল, কেউ ভীত হয়েছিল, কেউ কৌতূহলী হয়েছিল, কিন্তু এই যাত্রা আল্লাহর ইচ্ছাতেই হবে, আর প্রত্যাবর্তনও হবে তার কাছেই। নেই কোনো ভয়, কিন্তু তবুও সেই জগতের প্রতিটি রুহ জানত এটা চিরস্থায়ী নয়। এটা এক প্রস্তুতির স্থান, এক প্রতীক্ষার অধ্যায়, যেখানে রুহরা আল্লাহর আদেশের অপেক্ষায় ছিল, যেন একদিন তারা দেহে প্রবেশ করে পৃথিবীতে তাদের নির্ধারিত পরীক্ষাটি দিতে পারে। আর যখন আমরা পৃথিবীতে আসি, তখন সেই রুহের স্মৃতি যেন আমাদের আত্মার গভীরে ম্লানভাবে থেকে যায়। কখনো আমরা সেটা অনুভব করি, একটা অপরিচিত পরিচয়টি, এক পবিত্র প্রশান্তি, যা আসে নামাজে, দোয়ায়, কিংবা কোনো নির্জন রাতে আল্লাহর স্মরণে। তখন আমাদের রুহ যেন মুহূর্তের জন্য ফিরে যায় সেই আলামে আরওয়াহতে, যেখানে সে একদিন মুক্ত আলো হিসেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিল, আপনিই আমাদের রব। রুহের জগতে এক মহামহিম দিন এসেছিল। আল্লাহ তাআলা আমাদের আত্মাগুলোর সামনে প্রকাশ করলেন তার নূর, তার ক্ষমতা ও একত্বের ঘোষণা। তখন সমগ্র সৃষ্টি নীরব হয়ে গেল, আর কোটি কোটি রুহের সমুদ্র যেন থমকে দাঁড়াল সেই জ্যোতির্ময় উপস্থিতির সামনে। আল্লাহ তাআলা তখন আমাদের উদ্দেশ্যে এক প্রশ্ন করলেন, যা সমগ্র মানব ইতিহাসের ভিত্তি হয়ে থাকবে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর তখনই প্রতিটি রুহ একসঙ্গে উচ্চারণ করল, বালা শাহিদনা, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। এই একটি বাক্যই ছিল মানবজাতির প্রথম প্রতিশ্রুতি, প্রথম ঈমান, প্রথম সাক্ষ্য, যার প্রতিধ্বনি আজও আমাদের রুহের গভীরে লুকিয়ে আছে। সেই দৃশ্য ছিল কল্পনাতীত। রুহদের চোখে আল্লাহর নূর যেন এক সীমাহীন আলো হয়ে ছড়িয়ে পড়ছিল। আল্লাহর জ্যোতি তাদের চারপাশকে আলোকিত করছিল, আর সেই আলোতে প্রতিটি রুহের অস্তিত্ব যেন
গলে যাচ্ছিল ভালোবাসা ও শ্রদ্ধায়। কেউ কাঁপছিল ভয়ে, কেউ কাঁদছিল আনন্দে, কেউ আবার মাথা নত করেছিল গভীর বিনয়ে। তারা জানত এ আলো কোনো সাধারণ আলো নয়, এটাই সেই নূর যার থেকে তাদের সৃষ্টি। আর এই আলোই তাদের অস্তিত্বের উৎস, তাদের শক্তি, তাদের শান্তি। সেই মুহূর্তে প্রতিটি রূহ একে অপরকে চিনত, একে অপরের কণ্ঠ শুনত, কিন্তু সবাই মিলে এক সুরে বলেছিল, আপনিই আমাদের রব। এটাই ছিল মিসাক, রূহদের অঙ্গীকার, যা আল্লাহ নিজ হাতে নিয়েছিলেন। সেই প্রতিজ্ঞায় রূহরা বলেছিল যে তারা কখনো আল্লাহকে অস্বীকার করবে না, কখনো অন্য কারোর সামনে মাথা নত করবে না, আর পৃথিবীতে গিয়ে সর্বদা তার আদেশ অনুযায়ী জীবনযাপন করবে। তখন আল্লাহ তাআলা প্রত্যেকের ওপর নির্ধারণ করলেন তাদের নিয়তি, কবে তারা পৃথিবীতে জন্ম নেবে, কার ঘরে জন্মাবে, কেমন পরীক্ষা দেবে, আর কেমনভাবে আবার ফিরে আসবে তার কাছে। কিন্তু পৃথিবীর জীবন হল এক কঠিন পরীক্ষা। এখানে আমরা দেহে আবদ্ধ হয়ে গেছি, রূহের সেই জগতের স্মৃতি ভুলে গেছি। আমাদের চোখ আর আত্মার মাঝে নেমে এসেছে এক পর্দা। এই দুনিয়ার আলো, মোহ আর ব্যস্ততা আমাদের ভুলিয়ে দিয়েছে সেই প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি আমরা আল্লাহর নূরের সামনে দিয়েছিলাম। আমরা বলেছিলাম, আপনিই আমাদের রব, কিন্তু এখন আমরা পৃথিবীর বিভ্রমে কখনো অর্থের পেছনে, কখনো খ্যাতির পেছনে, কখনো নিজের ইচ্ছার পেছনে, তবুও কখনো কখনো রূহের ভেতর থেকে সেই চিরন্তন ডাক শোনা যায়। কোনো রাতে নিঃশব্দে বসে থাকলে বা কোনো কষ্টে যখন হৃদয় ভেঙে পড়ে, তখন রূহের গভীর থেকে এক আওয়াজ ভেসে আসে, তুমি একা নও, তোমার রব আছেন। রূহের জগতে চলছিল শান্ত এক অবস্থা, কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, শুধু আল্লাহর নূরের ছায়ায় প্রশান্তির জীবন। কিন্তু সেই শান্ত জগতেই একদিন এক আদেশ এলো। আল্লাহ তাআলা বললেন, এখন সময় হয়েছে, তুমি পৃথিবীতে যাবে। সেই মুহূর্তটি ছিল এক অনন্য মুহূর্ত, যখন চির প্রশান্ত রূহকে পাঠানো হলো পরীক্ষার ময়দানে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা রূহের কাছে এসে বলল, হে রূহ, এখন তুমি একটি দেহে প্রবেশ করবে, একটি নতুন জীবনের সূচনা হবে তোমার মাধ্যমে। যখন কোনো মায়ের গর্ভে শিশুর দেহ 4 মাস পূর্ণ হয়, তখন আল্লাহর আদেশে এক ফেরেশতা নেমে আসে। সে রূহকে ডাকে, হে রূহ, প্রবেশ কর এই দেহে। আল্লাহর নির্দেশে রূহ সেই ক্ষুদ্র শরীরের ভেতরে প্রবেশ করে, এবং সেই মুহূর্তেই নিঃশ্বাসের সঙ্গে শুরু হয় জীবন। অজানা এক দুনিয়ায় যাত্রার সূচনা ঘটে। সেই ক্ষণেই মায়ের গর্ভে নড়েচড়ে ওঠে নবজাতকের দেহ। এক নতুন প্রাণের শুরু, এক নতুন ইতিহাসের জন্ম। কিন্তু রূহের সেই যাত্রা সহজ ছিল না। সে জানত সে যাচ্ছে এমন এক জগতে যেখানে থাকবে দুঃখ, ভয়, ক্ষুধা, অশ্রু ও অন্ধকার। সে ছাড়ছে সেই জগৎ যেখানে ছিল আল্লাহর নূর, প্রশান্তি ও শান্তির অবিরাম প্রবাহ। তাই যখন রূহ দেহে প্রবেশ করে, তখন সে কেঁদে ওঠে। এটা শুধু জন্মের কান্না নয়, বরং এক বিদায়ের কান্না। সে কাঁদে কারণ সে জানে সে আল্লাহর সান্নিধ্য থেকে দূরে চলে যাচ্ছে, এমন এক স্থানে যেখানে ভুলে যাওয়ার পর্দা নেমে আসবে তার ওপর। আল্লাহ তাআলা মানবজাতিকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে রূহের জগৎ ও দেহের দুনিয়া একে অপরের সঙ্গে যুক্ত, কিন্তু একে অপর থেকে গোপন। রূহ হল আল্লাহর আদেশে চলমান এক রহস্যময় শক্তি, যার কোনো আকৃতি নেই, কিন্তু দেহে প্রবেশের পর সে হয়ে যায় প্রাণের উৎস। তখনই দেহ সচল হয়, হৃদয় স্পন্দিত হয়, মস্তিষ্ক চিন্তা করতে শুরু করে, চোখ দেখতে পায়, আর জিহ্বা উচ্চারণ করে। কিন্তু এর পেছনে যে আলো কাজ করে, সেটাই রূহ, যে এসেছে এক স্বর্গীয় জগৎ থেকে। যখন রূহ পৃথিবীতে আসে, তখন আল্লাহ তাআলা
ফেরেশতাদের মাধ্যমে তার নিয়তিও লিখে দেন। সহি হাদিসে বর্ণিত আছে, যখন গর্ভে শিশুর দেহ 4 মাস পূর্ণ হয় তখন ফেরেশতা এসে 4টি বিষয় লিখে নেয়: তার রিজিক, তার আমল, তার জীবনের সময়কাল এবং সে সুখী না দুঃখী হবে। সহি বুখারী ও মুসলিম। অর্থাৎ পৃথিবীতে আসার আগেই নির্ধারিত হয়ে যায় মানুষের জীবনপথ, তার পরীক্ষা, তার আনন্দ ও বেদনার সীমানা। রূহ তখন বুঝতে পারে সে আর মুক্ত নয়, সে আবদ্ধ হয়েছে মাটির দেহে, সময়ের সীমায়, দুনিয়ার নিয়মে। একসময় যে রূহ আলোর মতো উড়ে বেড়াত, এখন তাকে শেখা লাগবে হাঁটা, কথা বলা, হাসা ও কাঁদা। কিন্তু তবুও তার ভেতরে লুকিয়ে থাকে সেই পবিত্র স্মৃতি, আল্লাহর নূরের ছোঁয়া, রূহের জগতের প্রশান্তি এবং সেই প্রাচীন প্রতিজ্ঞা, বালা শাহিদ না। হ্যাঁ, আমরা সাক্ষ্য দিয়েছি, আপনিই আমাদের রব। এইভাবে শুরু হয় রূহের দুনিয়ার সফর, এক দীর্ঘ ও জটিল যাত্রা, যা শুরু হয় মায়ের গর্ভ থেকে এবং শেষ হয় মৃত্যুর পর আল্লাহর দরবারে ফিরে গিয়ে। পৃথিবীর জীবনে সে ভুলে যায় কোথা থেকে এসেছে, কিন্তু তার হৃদয়ের গভীরে এক আলো থেকে যায়, একটা অজানা টান, এক পবিত্র আকর্ষণ, যা তাকে সব সময় আল্লাহর দিকে ফিরিয়ে নিতে চায়। যখন কেউ নামাজে দাঁড়ায়, কোরআন তিলাওয়াত করে বা আল্লাহর নাম নেয়, তখন তার রূহ যেন একটু শান্তি পায়, যেন একটু ফিরে যায় সেই পুরনো ঘরে, যেখানে সে একদিন ছিল আল্লাহর নূরের ছায়ায়।